যেসব জমিতে কোনোদিন ফসল আবাদের কল্পনাও করেনি কেউ, এখন সেসব জমিতে হচ্ছে নানা জাতের কলার আবাদ। টাঙ্গাইলের যমুনার বিস্তীর্ণ চরগুলোতে এখন শুধু কলার বাগান। সামান্য পরিচর্যা করলে বেড়ে ওঠে এসব কলা গাছ। রোগবালাই না থাকায় কলা আবাদে ঝুঁকিও কম। তবে প্রমত্তা যমুনার ভাঙনে মাঝে মধ্যেই বিলীন হয়ে যায় এসব চরাঞ্চল। টাঙ্গাইল থেকে আহমেদ রাসেলের প্রতিবেদন। চলতি মৌসুমে টাঙ্গাইলের প্রায় ৪,৯০০ হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে। উৎপাদন হবে ১,৩০,২০০ মেট্রিক টন কলা। সাধারণত টাঙ্গাইলের পাহাড়িয়া এলাকায় কলার আবাদ হয়। সম্প্রতি জেলার যমুনার চরগুলোতে প্রচুর কলার আবাদ হচ্ছে। একসময় এসব জমি অনাবাদি পড়ে থাকত। এখানকার কলা চলে যাচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। লাভজনক হওয়ায় কৃষকরা খুশি কলার আবাদ করে। প্রায় 2 লাখ টাকা কলা গাছ হয়, এর তো খরচ আছে মনে করেন 50-60 হাজার টাকা খরচা হয়। কলা ভালো হয়, এই জন্য আমরা কলার আবাদ করি। শহর এলাকা তো আমরা অন্য ফসল করে কোনো শান্তি পাই না, তবে এই যে কলা গাছ বুনলে গেলা ওর তো লাভবান বেশি হয়। কলা আবাদে কৃষকদের তথ্য ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। আমাদের কৃষি সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে এই নতুন চর জেগে ওঠা চরগুলোতে কলা আবাদ যে ভালো ভ্যারাইটি এবং উন্নত জাতের যে কলাগুলো আছে সেগুলো যাতে তারা আবাদ করে, সেটা আমরা মাঠ পর্যায়ে কর্মীদের মাধ্যমে তাদেরকে নিয়মিত পরামর্শ দিচ্ছি। তামাক উৎপাদনে বহুজাতিক কোম্পানিগুলোর দৃষ্টি এখন চরাঞ্চলের দিকে। কলার আবাদ অত্যন্ত লাভজনক। কলার আবাদ ছড়িয়ে দিতে পারলে তামাকের আবাদ বন্ধ হবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। এসএটিভি নিউজ ডেস্ক।